হ্যালো ফ্রেন্ড, আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো তোমাদেরকে আজকে বাইরে থেকে ভিডিওটা শুরু করলাম। চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি বহরমপুর, আমার দিদির বাড়ি। বাবা ছিল আমাদের বাড়িতে অনেক দিনই হলো, বাবার শরীর খারাপ, তার জন্য আছে। তো বলছে অনেক দিন হয়ে গেল, তো এবার বাড়ি যাব, তার আগে চল মানে দিদির বাড়ি ঘুরে আসার কথা। তো তার জন্য বাবা কয়েকদিন দিদির বাড়িতে থাকবে, থেকে বাড়ি যাবে। তো বাবা অনেক দিনই ছিল, তোমাদের সঙ্গে সেরকম ভিডিও শেয়ার করতে পারিনি। বাবা অসুস্থ ছিল, নার্সিংহোমে ভর্তিও হয়েছিল, তার মধ্যে অপারেশন হয়েছে, অনেক কিছু হয়েছে। এক মাসে অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে, সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এখন যাচ্ছি, বাবা এখন অনেকটা সুস্থ আছে, ভালো আছে। এখন যাচ্ছি বাবাকে রাখতে দিদির বাড়িতে। বাবাকে রেখে আমি বিকেলেই চলে আসব ভেবে গেছিলাম, কিন্তু আসতে পারিনি। তো চলো পুরো ভিডিওটা দেখো, সঙ্গে থাকো। আর দেখো দিদির বাড়ি এসেছি, এসে মা ডাল পুরি আর চানা পনির করেছিল, সেটা খেয়েছি। খেয়ে নিয়ে এখন করছি বাটার চিকেন। তো দিদি সমস্ত কিছু রেডি করে রেখেছিল, মশলা, তারপরে চিকেন ম্যারিনেট সব করে রেখেছিল। আমি গিয়ে শুধু রান্নাটা করছি। দিদির মেয়ে যেহেতু এখন চিকেন খেতে চায় না, তার জন্য দিদি বলেছিল তো অন্যরকমভাবে বানাস, অনেক রকমই, তো সেটা বানাবি, ওগুলো হলে হয়তো খাবে। তো খেয়েছিল, অল্প খেয়েছিল, কিন্তু খেয়েছিল। তো দেখো এখানে আমি বানাচ্ছি বাটার চিকেন। বাটার, বেশিরভাগ বাটারটা দিয়েই বানিয়েছি। বাটারের সাথে অল্প একটু সাদা তেল দিয়ে এটা ভেজেছিলাম, চিকেনটা ভেজেছিলাম। আর সেই তেলটাতেই এটা করছি, গ্রেভিটা করছি। আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। নামানোর আগে আমি আবার বাটার দেবো, একটু কাসুরি মেথি দেবো, দিয়ে নামাবো। তো এরম বাটার চিকেনের রেসিপি তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো রেসিপিটা। আজকে যেহেতু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তাই এমনি দেখালাম। কেমন হয়েছে বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে দেখতে। তোমাদেরকে তো খাইয়ে টেস্ট করাতে পারবো না সবাইকে, তো দেখতে কেমন হয়েছে কমেন্টে জানিও। খেয়ে কিন্তু সবাই বলেছে খুব ভালো হয়েছিল, সবার খুব পছন্দও হয়েছিল। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। এই যে বন্ধুরা, সবাই মিলে এখন শুয়ে আছি, আর শুয়ে শুয়ে গল্প করছি। আর এদিকে দেখো ওরা কি করছে। এই যে একজন খেলা করছে, আর এই যে এরা শুয়ে এখন আমরা গল্প করছি। তো চলো, খাওয়া দাওয়া হয়েছে, খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। বন্ধুরা একটু ছাদে এলাম, এই যে আমার বোনজি ড্রাগন গাছ লাগিয়েছে, তাই ড্রাগন গাছটা দেখতে। আর আগের বার এসে তো প্রচুর এই পেয়ারা গাছে প্রচুর পেয়ারা ছিল, মানে গাছ ভেঙে পেয়ারা এসেছিলো, এত পেয়ারা হয়েছিল। তো সে পেয়ারাগুলো তো পেরে নিয়ে গেছিলাম, জানি না তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিনা। তো এবার এলাম, তো এখন পেয়ারা নেই গাছে, খুব কম আছে, যেগুলো আছে ছোট। আর বৃষ্টি পড়ছে, দেখো বৃষ্টি পড়ছে। ভাবলাম চলো একটু ছাদে যাই, বৃষ্টি পড়ছে তো, হালকা পড়ছে, মানে দাঁড়ানো যাবে। আর দেখো এরা গাছে নেশা খুব, ওদের দুই বোনেরই। এই যে ছোটটা শাড়ি পরা খেলছিল, শাড়ি পরবো করে। তো বন্ধুরা, বিকেলে আমার বাড়ি চলে আসার কথা ছিল, কিন্তু আমি আসতে পারিনি, কারণ এক ছিল বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড পরিমাণে। তো বাবা মা সবাই বলল যে থাক, সকালে উঠে যাবি। আর এই যে আমার দুই মেয়ে, ওরাও আসতে দেবে না, কিছুতেই আসতে দেবে না। একজন ব্যাগ নুকাচ্ছে, তো একজন জামা নুকাচ্ছে, এগুলোই করছিল। তো ভাবলাম থাক, তাহলে সকালে যাব, সকালে ফার্স্ট বাসে যাব। তার জন্য থেকেছিলাম। আর গিয়েছিলাম একটু বাজারে, আমারও একটু দরকার ছিল। তো সে দরকার সেরকমভাবে কাজ হয়নি আর কি। তো যাই হোক, আমার বোনজিকে নিয়ে একটু ঘোরা, ওদের একটু টুকটাক খাওয়া দাওয়া এগুলো করে বাড়ি এসেছিলাম। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখো। আর দেখো ড্রাগন গাছে কত ফল এসছে। এর আগে 2-3-4টে ওরা তুলেছে, খেয়েছে, আমাদের একটা দিয়েছে, বাড়ি নিয়ে এসেছি। আর এখন দেখো এখনও কতগুলো ফুল এসেছে। এই আগের বার থেকে গাছটাতে ফল ধরছে, ড্রাগন ধরছে। তো অনেকগুলো হয়েছে, অনেক বড় বড় হয়েছে। এদিকে দেখো বিকেলবেলায় বেরিয়ে পড়লাম, একটু বৃষ্টিটাও থেমেছে। আর আমি আর আমার বড় বোনজি মিলে বেরিয়ে পড়লাম বাজারের দিকে। আর এখন বেরিয়েছি, বাড়ি এসেছিলাম প্রায় 9:45টার সময়।
অনেক অনেক ঘুরেছি, মানে বহরমপুরে বলতে গেলে হয়তো কোনো জায়গায় বাদ ছিল না আমাদের ঘুরতে। তো প্রথমে এলাম সেলাইয়ের এখানে একটা বলে খুব নাম দোকান আছে, এই দোকানটার প্রচণ্ড নাম আছে, তাই সেখানে জিনিস কিনতে। তো আমার মনে হলো কি আমাদের ওখানেই ঠিক আছে, তার থেকে দাম এখানে বেশি। তো দেখলাম আর একটা জিনিস নিয়েছি, বাকিগুলো কিন্তু কিচ্ছু নিতে পারিনি, কারণ আমার মনে হলো আমাদের ওখানে থেকে এই বহরমপুরের দামটা বেশি। তো ওখান থেকে আবার বেরিয়ে চলে এলাম, বেরিয়ে এসে যে একটু শিলেদার্সে ঢুকবো, শিলেদার্সে একটু জুতো দেখবো যদি আমার পরার মতন পাই। তা কয়দিন আগে আমি জুতো কিনেছি নতুন, তা ভাবলাম এলাম তো একটুখানি ঢুকি যদি। এখন দেখো আমার বোনজিকে কিনে দিলাম মোমো, মোমো খাচ্ছে, মোমো খেতে খুব ভালোবাসে। আর বাড়ির জন্য 2 প্লেট আমি পার্সেল করে নিয়েছি, এটা হচ্ছে চিকেন মোমো। আর এদিকে দেখো যাওয়ার পথে কালী মন্দির পড়লো, সেটাও তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর ফোনে বেশি চার্জ ছিল না, তাও একটুকুও চার্জ ছিল না, মানে খুবই কম চার্জ ছিল, তাও তোমাদের সঙ্গে অল্প অল্প করে সবটা শেয়ার করব বলে আমি অল্প অল্প করে একটু করে ক্লিপ নিয়েছি। আর আজকে গেছিলাম আর একটা ভাইরাল দোকানে, সেটা আর শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। সেটা হচ্ছে অরুণ আইসক্রিম, একটা বহরমপুর থেকে খুব ভাইরাল হয়েছিল, সেখানে কিন্তু পাইনি আইসক্রিমটা। আর সেটাও ভিডিও করা হয়নি, ওই একটা মিস গেছে, বাকি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখো চলে এলাম শিলেদার্সা, শিলেদার্সের নিচে আছে, নিচে তলায় আছে ছেলেদের, তো ওটা শেয়ার করলাম না। এখন চলে এসেছি ওপরে, ওপরে হচ্ছে মেয়েদের কালেকশন। এখানে একটা জুতো পছন্দ হয়েছিল, কিন্তু ওটা একটু ভালোর মধ্যে, তো আমি তো অতটা ভালো নিতে চাইছিলাম না এখন, কারণ আমি ভালো জুতো কিনেছি 2 দিন আগে তোমাদের বললাম। তো একটু নর্মালি পরার জন্য, টুকটাক পরার জন্য নিতে চাইছিলাম, তো সেটা সেরকম পেলাম না, আর নেওয়া হয়নি। আর চলো তোমাদেরকে একটা জুতো আমি দেখাই, যেটা আমার পছন্দ হয়েছিল খুব, দেখতেও বেশ ভালো। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল জুতোটা। আর এখানে দেখো হাতে প্যাকেট আছে, এটা হচ্ছে মোমো, আর একটু ভিডিও করে নিলাম। এই যে বন্ধুরা, এই জুতোটা কেমন লাগছে তোমাদের পছন্দ হয়েছে কিনা কমেন্টে জানাবে, আমার বেশ ভালো লেগেছিলো। তো ওখান থেকে বেরিয়ে এখন এলাম দেখো ফুচকা খেতে, ফুচকা খাবো না বলছিল, তো আবার কি মনে হলো, বলছে চলো তাহলে খাই অল্প করে। তো আমরা দুজনে ফুচকা খেলাম, এখানে নাকি এই দাদার কাছে ফুচকা নাকি খুব টেস্টি হয়। আর ফুচকা খেয়ে এসেছিলাম আইসক্রিমের দোকানে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ভুলে গেছিলাম। তো এবার এলাম একটু পেস্ট্রি নিতে, আমার ছোটো বোনজি বলেছে তোমরা যদি যাও ওদিকে তো পেস্ট্রি নিয়ে এসো, তা ওর জন্য পেস্ট্রি নিতে গেলাম। তো কী কী ফ্লেভারের আছে দেখো, এখানে এই সাদা কেকটাও খুব সুন্দর ছিল, ম্যাঙ্গো কেক আমার খুব ভালো লাগে, তো ম্যাঙ্গো ফ্লেভারের পেস্ট্রি পেলাম না। বাজছে প্রায় 9টা, চলো এবার বাড়ি যাচ্ছি। সমস্ত কিছু আমাদের কেনাকাটি হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ি নিলাম আর মোমো নিয়েছি, বাড়ি গিয়ে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন 9:30 পর, প্রায় 9:30 বাজে, ওটা নেওয়া হলো আর না, তার মধ্যে বৃষ্টিও হয়েছে হালকা, দেখতে পাচ্ছ রাস্তা ভিজে আছে। হ্যাঁ যাবো বাড়ি, তো চলো বাড়ি গিয়ে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার বাড়ি গিয়ে করছি। আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি সব কিছু। তো এই যে বন্ধুরা বাড়ি এসে ওদের মোমো দিলাম, আর মোমোটা ঠান্ডা হয়ে গেছিলো, ওই জন্য না খেতে ভালো লাগছিলো না, আমাদের আসতে অনেকটাই দেরি হয়েছিল। আর এই যে 2 বোনে 2 রকম ফ্লেভারের পেস্ট্রি নেওয়া হয়েছে, আর সবার জন্য নিয়েছিলাম আইসক্রিম। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।